নমস্কার সবাইকে। কে কেমন আছেন বলুন। আজ একটা পুরনো দিনের রান্না নিয়ে এসেছি, কচুর ফুল। দেখেন আমি কিভাবে কচুর ফুলটা কেটে নিচ্ছি। এই কচুর ফুলের ভিতরে একটা এরকম সুরের মতো থাকে, সেইটা ফেলে দিয়ে জাস্ট তারপরে এই ফুলগুলোকে এরকম করে কেটে নেওয়া। কিন্তু সেই সুরটা যেন, সেই হলুদ রঙের এটা যেন কখনোই ওই ফুলের মধ্যে না আসে। আর সবুজ রঙের এইটাও ফেলে দিতে হবে, শুধু ফুলটুকু নিতে হবে। আজকাল আমাদের জীবনটা বড্ড বেশি যান্ত্রিক হয়ে গেছে, তাই না? আমরা প্রতিনিয়ত নতুন আর আধুনিকের পিছনে ছুটছি, কিন্তু জানেন তো, জীবনের আসল আনন্দ আর শান্তি লুকিয়ে থাকে আমাদের শিকড়ে, আমাদের পুরনো দিনের সেই সাধারণ স্মৃতিগুলির মধ্যে, তাই নয় কি? ঠিক তেমনি একটা অসাধারণ খাবার হলো এই কচুর ফুল। এটা শুধু একটা রেসিপি নয়, এর সাথে জড়িয়ে আছে আমাদের মা ঠাকুমাদের হাতের জাদু, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এক টুকরো ভালোবাসা। এখন এই ব্যস্ত জীবনে কচুর ফুল রান্না করাটা সত্যি একটু সমস্যার, অত সময়ই বা কার আছে। কিন্তু যদি একটু সময় করে আমরা এই কচুর ফুলটা রান্না করতে পারি, আমাদের সেই পুরনো দিনের স্বাদ মনে করিয়ে দেয়। এই সাবেকি রান্নার স্বাদই আলাদা। একবার করে দেখবেন, খুব সহজ ঘরোয়া মশলা দিয়ে, সেরকম কোনো মশলাই লাগে না। কচুর ফুলটা সেদ্ধ করে একদম শুকনো করে জল ফেলে দিয়ে তারপরে নুন, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর আদা বাটা, ও অবশ্যই ফোড়নে কিন্তু আস্ত শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়েছি। তারপর সামান্য একটু মিষ্টি দেবো, আর নুন তো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেনই। আর কচুর ফুলটা একদম শুকনো করে নিতে হবে, যেন একটুও জল না থাকে। একটু একটু তেল দিতে হবে রান্নাটাতে, একটু তেল তেলে হলে বেশি স্বাদ হয়। আর ছোলা সেদ্ধ করে দিয়েছি। আপনাদের কাছে যদি নারকেল থাকে তাহলে নারকেল কুড়িয়েও দিতে পারেন। একদম শুকনো করে এটাকে কড়াইতে নেড়ে নিতে হবে। যত শুকনো হবে তত এটা খেতে ভালো লাগবে। এর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। অনেক মানুষের তার মা ঠাকুমার কথা মনে পড়ে যায়, আগেকার দিনে রান্নার কথা মনে পড়ে যায়। আর তাদের হাতে রান্নার একটা অপূর্ব স্বাদ ছিল। আমরা যতই ভালো করে করি, আমাদের কিন্তু সেই স্বাদ হয় না। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল। এই রান্না কিন্তু আমার কমপ্লিট। একদম সহজেই রান্না হয়ে যায়। গরম ভাতের সাথে এই পদটা থাকলে আর কিছুই লাগে না। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর এই যান্ত্রিক জীবনের মাঝে পরিবারের সকলকে নিয়ে এই কিছু মুহূর্ত সুন্দর করে তুলবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।